নিরাপত্তা নেই এবং আমাদের যে আইনজীবীরা যেখানে সমাজের একটা বৃহৎ ভাবে যুক্ত রয়েছে। डिमांड जो है कि एडवोकेसी प्रोटेक्शन एक्ट चाहिए, दूसरा जो है यंग जो है एडवोकेट को स्टाइपेंड मिलना चाहिए, तीसरा जो है जो सीनियर है उसको पेंशन मिलना चाहिए। ये हम लोग का मेन डिमांड है और इसको पूरा करना चाहिए, वेस्ट बंगाल गवर्नमेंट को करना चाहिए और हम लोग ये जस्टिस के लिए हम लोग लड़ते हैं, लड़ेंगे। अभी हम लोग 22 नंबर ये 2 नंबर में इसमें हाई कोर्ट के पास जाएंगे, वहां पर जाकर गैदरिंग करके फिर हल्ला करेंगे, फिर बाद में गवर्नर हाउस के पास जाएंगे और उसके बाद फिर हम लोग रजिस्ट्रार के पास जाएंगे, फिर चीफ मिनिस्टर के पास जाएंगे, सभी के पास हम लोग जाएंगे। जाकर हम लोग इसको कार्यक्रम को इम्प्लीमेंट करने के पूरा चेष्टा कर रहे हैं कि हम लोग को इसमें पूरा आशा ही नहीं पूरा भरोसा है हम लोग 100% सक्सेसफुल होंगे। क्या लगता है आपकी डिमांड सरकार मानेगी? हाँ, मानना पड़ेगा जी, मानना पड़ेगा। डिमांड जो है कोई भी अनजस्टिफाइड नहीं है, क्योंकि आज राजस्थान में हो गया है, दिल्ली में हुआ है, छत्तीसगढ़ में हुआ है, हरियाणा में हुआ है, झारखंड में हुआ है, ये इतना जगह में हुआ है, तो आज बंगाल में होगा नहीं? क्यों नहीं होगा? यहाँ के एडवोकेट जो है लर्नेड एडवोकेट है, किस लिए? कि आज उनको ये पेंशन नहीं मिलेगा, उनको ये सुविधा नहीं मिलेगी तो कैसे होगा? আমাদের ডিমান্ড চারটে, যে অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট ভারতবর্ষের বেশ কয়েকটা স্টেটে চালু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি। এই অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট চালু করবার জন্য আমরা বার কাউন্সিল সহ আমরা চিফ মিনিস্টার, স্টেটের ল মিনিস্টার এবং সেন্ট্রালের ল মিনিস্টার সহ রাজ্যপাল প্রেসিডেন্টের কাছে ডেপুটেশন দেবো অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট চালু করবার জন্য। রাজস্থান সহ বেশ কিছু স্টেটে এটা অলরেডি চালু হয়ে গিয়েছে। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে জুনিয়র অ্যাডভোকেটদের যারা বার কাউন্সিলের আওতাধীন সেই সমস্ত জুনিয়র অ্যাডভোকেটদের যাতে রেগুলার ভিত্তিকভাবে স্টাইপেন্ড দেওয়া হয় এবং স্টাইপেন্ডের পরিমাণ বাড়ানো হয়, এটা হচ্ছে দ্বিতীয় দাবি। 3 নম্বর দাবি হচ্ছে যারা সিনিয়র অ্যাডভোকেট, যেমন ঝাড়খণ্ড সরকার 14,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করেছে, সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে পেনশন চালু করবার জন্য তৃতীয় দাবি। এবং হেলথ ইন্স্যুরেন্স সাংবাদিক সহ এবং আমাদের শিল্পী সহ বিভিন্ন সেগমেন্টে এরা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে। আমরা 10 লাখ টাকা যাতে কাভারেজ দেওয়া যায় তার জন্য আমাদের এই দাবি নিয়ে 4 দফা দাবি নিয়ে আজকে আমরা এই সনদপত্র পেশ করব। কি মনে হয় আপনার দাবিটা সরকার মানবে? দেখুন, দাবি সরকার মানবে কি মানবে না সেটা ডিফারেন্ট ইস্যু। ডাক্তারদের ইস্যু নিয়ে মুভমেন্ট চলছে, মানবে কি মানবে না সেটা অন্য বিষয়, কিন্তু নিরাপত্তার প্রশ্নটা আজকে সমাজের সর্বত্র দেখা যাচ্ছে। আজকে ডাক্তারদের নিরাপত্তার প্রশ্নের মুখে, বিচারকদের নিরাপত্তাটা প্রশ্নের মুখে, আইনজীবীদের নিরাপত্তাটা প্রশ্নের মুখে। তাই আমরা চাই অ্যাডভোকেট প্রোটেকশন একটা চালু করার জন্য। এবার সরকার মানবে কি মানবে না বিষয় ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমাদের তরফ থেকে আমরা চাপ সৃষ্টি করব। এই যে বললাম, আমরা ডেপুটেশনটা দেবো বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, ল মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ল মিনিস্টার অফ সেন্ট্রাল এবং গভর্নরের কাছে। কেন্দ্র সরকার কাজে পাঠাবেন? কেন্দ্র সরকার রাষ্ট্রপতি আছে, সেন্ট্রাল ল মিনিস্টার আছে, তাদের কাছে পাঠাবো এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া সেখানেও যাবে। অর্থাৎ আমাদের যে ডেপুটেশনটা আছে সার্বিকভাবে সব জায়গাতে পৌঁছে যাক, যাতে আমাদের যে চাপ সৃষ্টি করছে এটা যেন বজায় থাকে।